বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন। যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক, যেগুলো যদি আমরা জীবনে কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা ওই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারবো। কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না। কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে। আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব, যাতে আপনারা কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরের অপার শক্তির অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথাটির উপর, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন। কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কে কাকে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েকশো বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করে এই সমস্যার মধ্যে থেকে বের হবে। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে, কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না। আর ঠিক এরকম সময়ই একদিন এক পুরোহিতদের নজর তার উপর পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে কাঁদছেন? উত্তরে সেই লোকটি বললেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি। আমার ঘরবাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে। লোকের দেনায় ডুবে আছি আমি, কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। কিভাবে এ অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না। এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো? উত্তরে সেই ব্যবসায়ী বলে, হ্যাঁ, একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো? তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পাঠ করেছিলেন? সে ব্যক্তি বলেন যে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন ততটা মনে নেই। তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তে, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনো ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলবেন আমাকে? তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ্যস্যামি মা শুচ। এই শ্লোকটির অর্থ হলো, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজে থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়ার শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল এই বিশেষ শ্লোকটি, যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত। যখনই বিপদে পড়বে শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবে, দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক। নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা। কঠোর পরিশ্রমই ভালো, জীবনের রাস্তা ঠিক হয়ে থাকে। নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয়। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না।
ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবনে সুখ আর সুবিধায় ভরে দেবে? পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে?